আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আজ আমরা কথা বলবো এক গভীর ও রহস্যময় বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় ও প্রচারের টাইটেল বিধাতার লেখন। বিধাতার লেখন। আমাদের জীবনে যা কিছু ঘটে, সাফল্য, ব্যর্থতা, আনন্দ, দুঃখ, কষ্ট, এসব কি আগে থেকেই লেখা? ঈশ্বর কি আমাদের জীবন আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন? আজ আমরা বাইবেলের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে বলছি অবশ্যই আজকের বিষয়টি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, পাশে রাখুন। আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল। তাই বলছি আজকের বিষয়টি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই থাকুন। প্রভুর আত্মিক খাদ্য আপনাদের জন্য প্রভু পরিপূর্ণ করছেন আজকের বিষয়ের মধ্যে। আজকের বিষয় আমরা এখন দেখি বিধাতার লেখন কি। বিধাতার লেখন বলতে আমরা বুঝি ঈশ্বরের সেই পরিকল্পনা যা তিনি মানুষের জীবনের জন্য পূর্বেই স্থির করে রেখেছেন। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে গীত সংহিতা 139 অধ্যায়ের 16 পদ। তোমার চোখ আমার অগঠিত দেহ দেখেছিল, আমার জন্য নির্ধারিত সমস্ত দিন তোমার বইয়ে লেখা ছিল। এখানে বলা হচ্ছে আমাদের জন্মের আগে ঈশ্বর আমাদের জীবনের দিনগুলো জানতেন, অর্থাৎ আমাদের জীবন তার কাছে অজানা নয়। তাই বিধাতার লেখন মানে ঈশ্বরের সর্বজ্ঞতা বা সব জানা, ঈশ্বরের পরিকল্পনা এবং আমাদের জীবনের উদ্দেশ্য। ঈশ্বরের পরিকল্পনা বনাম মানুষের ইচ্ছা। আর শাস্ত্র থেকে একটা বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যেরেমিয়া 29 অধ্যায় 11 পদ। কারণ আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা আমি জানি। ঈশ্বর আমাদের জন্য ভালো পরিকল্পনা করেন, কিন্তু প্রশ্ন হলো আমরা কি সেই পরিকল্পনার পথে চলি? গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর পরিকল্পনা দেন, কিন্তু মানুষকে স্বাধীন ইচ্ছাও দেন। আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখব। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 19 পদ। আমি তোমাদের সামনে জীবন ও মৃত্যু রেখেছি, জীবন বেছে নাও। এর মানে সব কিছু লেখা থাকলেও আমাদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনের উদাহরণ বাইবেল ক্যারেক্টার্স। 1 নম্বরে আমরা দেখি উদাহরণ যোসেফের জীবন। আদিপুস্তক 50 অধ্যায়ের 20 পদ। তোমরা আমার বিরুদ্ধে মন্দ পরিকল্পনা করেছিলে, কিন্তু ঈশ্বর তা ভালোর জন্য ব্যবহার করেছেন। এখানে এ বাক্যে আমরা বুঝি
জোসেফের ভাইয়েরা তাকে তাকে বিক্রি করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে মিশরের শাসক হলো। আমরা জোসেফের বাক্য থেকে বা জোসেফের গল্প থেকে আমরা শিক্ষা পাই, মানুষের খারাপ কাজও ঈশ্বর ভালোতে পরিবর্তন করতে পারেন। আমরা আরেকটি গল্প দেখব, জোনার গল্প। জোনা 1:3 ঈশ্বর জোনাকে একটি কাজ দিয়েছিলেন, কিন্তু জোনা পালিয়ে গিয়েছিল। তার ফলাফল ঝড় ও মাছের পেট। তো এইসবগুলোর মধ্যে জোনাকে পড়তে হয়, ঝড়ের মধ্যে, মাছের পেটের মধ্যে। কিন্তু আমরা এখন জোনার গল্প থেকে শিক্ষা পাই, ঈশ্বরের পরিকল্পনা থেকে পালানো যায় না। কারণ ঈশ্বরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে আমরা কেউ কোথাও পালাতে পারবো না। কারণ তার পরিকল্পনা যেমন আছে সেভাবেই আমাদেরকে তার পরিকল্পনা অনুযায়ী চলতে হবে, মানতে হবে। আর সেটাই আমাদের জীবনে ঘটে। আমরা কি সব কিছু পরিবর্তন করতে পারি? অনেকেই বলেন যা কিছু লেখা আছে তাই হবে, কিন্তু বাইবেল কি বলে? আমরা শাস্ত্র থেকে বাক্য দেখব, যাকব 4:15 যদি প্রভু চান তবে আমরা বাঁচব এবং এটা বা ওটা করব। এখানে ঈশ্বরের ইচ্ছাই চূড়ান্ত, কিন্তু প্রার্থনা, বিশ্বাস ও অনুতাপ অনেক কিছু পরিবর্তন করতে পারে। হিজকিয়ার রাজা, দ্বিতীয় রাজাবলী 20 রাজা হিজকিয়ার, তিনি মৃত্যুর মুখে ছিলেন, প্রার্থনা করলেন, অনবরত প্রার্থনা করলেন। ঈশ্বর তার জীবন তখন খুশি হয়ে 15 বছর বাড়িয়ে দিলেন। আর এখানে আমরা রাজা হিজকিয়ার বাক্য থেকে বা রাজা হিজকিয়ার বিষয় থেকে আমরা জানতে পারি বা শিক্ষা পাই, সব কিছু স্থির নয়, প্রার্থনা শক্তিশালী। অবশ্যই প্রার্থনা হচ্ছে ঈশ্বরের শক্তি, আর সেই শক্তি যখন আমরা প্রার্থনায় প্রভুকে আমরা খুশি করতে পারি, তখনই প্রভু আমাদের জন্য খুশি হয়ে ওনার সিদ্ধান্ত থেকে আমাদেরকে আশীর্বাদ করেন। কেন আমরা বিধাতার লেখন বুঝতে পারি না? আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখব, যেসায়া 55:8-9 আমার চিন্তা তোমাদের চিন্তা নয়। এখানে ঈশ্বরের চিন্তা আমাদের চেয়ে উচ্চ, তাই আমরা সব কিছু বুঝতে পারি না। এখানে উদাহরণস্বরূপ বললে, আমরা কষ্ট পাই, কিন্তু পরে বুঝি এটা আমাদের ভালোর জন্য ছিল। তাই আমরা অনেক সময় বলি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, সেটাই তাই আমাদের জন্য। আমাদের পিতা সবসময় উনি যেটা ভালো মনে করেন সেই পরিকল্পনা অনুযায়ী, ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে সেইভাবে দয়া করেন, আর সেভাবে আমাদেরকে প্রতিটা মুহূর্তে আমাদেরকে লক্ষ্য নজর দিয়ে ঘিরে রেখেছেন, আর সেভাবে আমাদেরকে পরিচালিত করছেন। আজকে আমরা সমাজ সংসার
পরিবারে যে যেমনভাবে আছে তাকে সেইভাবে প্রভু রেখেছেন। ধন্যবাদ। ঈশ্বরের আপন বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা আজকের বিষয় অনুসারে এখন প্রার্থনা করব। আসুন আমরা প্রভুর সাথে সহভাগিতা করি। আজকের বিষয়ে বিধাতার লেখন, এই বিষয় নিয়ে প্রার্থনায় সহভাগিতা করি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা তোমার সামনে নত হয়ে উপস্থিত হয়েছি। তুমি আমাদের জীবনের লেখক। তুমি জানো আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হে প্রভু, অনেক সময় আমরা বুঝতে পারি না কেন আমাদের জীবনে এত কষ্ট আসে, কিন্তু আজ আমরা বিশ্বাস করি তোমার পরিকল্পনা নিখুঁত, তোমার ইচ্ছা সর্বোত্তম। হে প্রভু, আমাদের শেখাও তোমার উপর ভরসা করতে। যখন পথ অন্ধকার মনে হয়, আমাদের হৃদয়কে শক্ত করো, যাতে আমরা তোমার পথ থেকে বিচ্যুত না হই। যে কেউ এই ভিডিও দেখছে তার জীবনে তোমার শান্তি দাও, তাদের সমস্যার মধ্যে আশার আলো দাও। হে প্রভু, আমাদের জীবনের লেখন তুমি নিজেই পূর্ণ করো। এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র ও মহানামে ও গৌরবান্বিত নামে এই প্রার্থনা আমরা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আমাদের জীবন জানেন, তার একটি পরিকল্পনা আছে, কিন্তু আমাদেরও সিদ্ধান্ত নিতে হয়। প্রার্থনা অনেক কিছু পরিবর্তন করতে পারে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেছেন বা আপনাকে ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।